আসসালামু আলাইকুম। আজকে আমার বাগানে একটা নতুন লিলি ফুটেছে। আমি যেহেতু খুব সাশ্রয়ী বাগানি, আমি খুবই অল্প টাকায় আমার গাছগুলো সংগ্রহ করি। বেশিরভাগই অনেকের কাছ থেকে নেওয়াও গাছ আছে। তো এই গাছটাও এত ছোট ছিল, মানে একটা আঙুলে করার সমানও হবে না। এত ছোট বাল্ব আমি নিয়েছিলাম। গত ২ বছর এটাতে কোনো ফুলই পাইনি। কারণ এত ছোট বাল্বে তো আর ফুল হয় না। ম্যাচিউর বাল্ব ছিল না। তো ওই একটা ছোট্ট পেঁয়াজ থেকে আজকে ফুল ফুটেছে প্রথম। এই নিয়ে আমার একটা ডাবল পেটাল, ৩টা হচ্ছে এই লিলি দেখলাম। আর নর্মাল যে গোলাপি আছে ওটা তো আছেই। মোট ৪টা ৫টার মতো ভ্যারাইটি আমার কাছে এখন আছে আপাতত। আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লিলি বাস্তবে ক্যামেরায় হয়তো আমি দেখাতে পারছি না এটার যে রং রূপ, এত সুন্দর স্নিগ্ধ একটা ফুল। আমার মনে হয় প্রত্যেকের বাগানে একদম যত্ন ছাড়া খুব সুন্দরভাবে একবার ভার্মিকম্পোস্ট, গোবর সার দিয়ে লাগালে আমার মনে হয় এটা রিপোর্ট করার খুব বেশি প্রয়োজন পড়ে না, যতক্ষণ না পট ভরে যায়। আর একটা পট ভরতে লিলি খুব খুব সময় লাগে। সো এটা আমার মনে হয় যারা অলস বাগানি আছে, যাদের সময় নাই গাছের পিছনে পরিচর্যা করায়, তারা অনায়াসে লিলি রাখতে পারে। অনেকটা ডাবল পেটালগুলো অনেকটা গোলাপের মতোই লাগে, মানে এটার রূপ সৌন্দর্য এত বেশি, এত সুন্দর। আমার মনে হয় এর থেকে সহজ ফুল আর হয় না। বর্ষাকালে বৃষ্টি ফোটার সঙ্গে সঙ্গে এই ফুলগুলো যখন ফোটে বাগানের চেহারাটাই পাল্টে যায়। এত সুন্দর, এত স্নিগ্ধ একটা ফুল। মাশাআল্লাহ, আমি তো এর রূপে মুগ্ধ। আমি চাচ্ছি আরও কিছু কালেকশন বাড়াতে। এখনও ১টা ২টা ফুটেনি। এখন ওগুলো ফুটলে বোঝা যাবে যে ওগুলো কী কালার। কারণ আমি যখন এনেছি তখন তো অনেক ছোট ছিল। আর সবাই দোয়া করবেন আমার বাগানের জন্য, আমাদের জন্য। অসম্ভব অসম্ভব সুন্দর লাগে এই প্রকৃতি, এই ফুল, সব কিছু। আসসালামু আলাইকুম।